আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আপনারা জানেন যে আমি ঢাকা কলেজে পড়াশোনা করি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি যে হলে থাকি, আমি হচ্ছে হলে থাকি ঢাকা কলেজের বিএচবি ছাত্রাবাস। সেই হলের যে আমার যে রুমটা, সেই রুমটা আমি আপনাদের সাথে কিছু শেয়ার করি এই বিষয়ে। চলেন শুরু করি। এই হচ্ছে আমাদের জাহিদ ভাই। আমরা মোট 4 জন থাকি এই রুমে। এটা হচ্ছে ঢাকা কলেজের যে বিএচবি ছাত্রাবাস, সবচেয়ে আধুনিক যে ছাত্রাবাসটা সেইটা। এখানে বলা হয় যে আমাদের ঢাকা কলেজের যে ইন্টারমিডিয়েট, সেখানে যে চান্স পেতে যে কষ্ট, যে নাম্বার লাগে এই এসএসসি পরীক্ষায়, তার চেয়েও বেশি কষ্ট হচ্ছে এই হলটায় চান্স পাওয়া। কারণ দেখতেই পাচ্ছেন এটা অনেক ভিআইপি হল। মাত্র 4 জন ইন্টার সেকেন্ড ইয়ারের জন্য, 4 বেড আর কি, 4টা বেড, 4টা টেবিল চেয়ার, মানে আর কি পুরোই ভিআইপি। এই যে আমাদের জাহিদ ভাই সে নিবিড়ভাবে কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। আর এখানে আমাদের 2টা ভাই আছে, ওরা ওরা আর কি বাইরে গেছে। আজকে শুক্রবার দিন, তো আজকে শুক্রবারের জন্য আর কি সবাই একটু অনেকে আর কি বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় গেছে। এই হচ্ছে আর একটা। এই দেখুন আমাদের রুমগুলো কত গুছানো। অনেকেই বলে যে ছেলেদের রুম নাকি অনেক অগোছালো হয়, কিন্তু দেখেন আমাদের ঢাকা কলেজের ছেলেরা কত পরিপাটি। এই যে দেখেন আমাদের জাহিদ ভাই কি হচ্ছে এখানে, দ্য মোর ইউ আর লার্ন দ্য মোর ইউ আর্ন। দেখছেন কত বড় মোটিভেশনাল স্পিচ, মোটিভেশনাল সেন্টেন্স। আর এইখানে দেখায় আমাদের আদনান ভাই থাকে। এখানে হচ্ছে আমাদের আদনান ভাই, তিনি হচ্ছে আজকে লালবাগ গেছেন ঘুরতে। এই যে আ গোল উইদাউট আ প্ল্যান ইজ জাস্ট আ উইশ, নেভার গিভ আপ। ভাগ্যিস গুনাহ গন্ধহীন, নয়তো পৃথিবীর সবচেয়ে দুর্গন্ধযুক্ত ডাস্টবিন আমি হতাম। এই হচ্ছে সব স্টিকি নোট দিয়ে সাজানো পুরো। আর এখানে আমাদের একটা ব্যালকনি আছে, ছোটো একটা ব্যালকনি আছে আমাদের, যে ব্যালকনিতে বসার জন্য চেয়ার রেখে দিয়েছি। আর এই পাশেই হচ্ছে আমাদের যে নায়েম, ন্যাশনাল একাডেমি ফর এডুকেশন ম্যানেজমেন্ট, নায়েম, সেটার যে হেড অফিস, সেটা যে দপ্তর, এই যে ওই দিকটায়। এই যে ঢাকা কলেজের পাশ দিয়ে রোড দিয়ে ঢুকে নায়েমের গুলি, তারপরে একদম এইখানে সেই নায়েম। আর এই পাশে আমাদের বিজয়চব্বী ছাত্রাবাস। এই ছাত্রাবাসের নাম ছিল আগে যে শহীদ শেখ কামাল ছাত্রাবাস। তো এই যে গণ আন্দোলন গেল 24-এর, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের যে পালাতে বাধ্য করলো যে আন্দোলন দিয়ে, এই আন্দোলনের পর এই ছাত্রাবাসের নাম রাখা হয়েছে বিজয় 24 ছাত্রাবাস। এটা হচ্ছে আমার টেবিল। স্টপ ওয়েস্টিং ইউর টাইম। কিন্তু টাইম তো ওয়েস্ট করেই যাচ্ছি, কী হবে। তো চলেন আজকে আমি আপনাদেরকে আমাদের বাথরুমটাও দেখিয়ে আনি, আমাদের টয়লেট, আমাদের যে বেসিন, ওয়াশরুম। এই হচ্ছে আমাদের বিএচবি ছাত্রাবাসের ওয়াশরুম। দেখুন কত ভিআইপি, একদম পুরো বেসিন, তারপর 4টা বাথরুম, যেন কোনো সমস্যা না হয়, যেন একদম কোনো বের হয় না একদম। এটা হচ্ছে আর কি ঢাকা কলেজে মোট 8টা ছাত্রাবাস। 8টা ছাত্রাবাসের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে আধুনিক। এই যে পাশ থেকে নায়েমের গলি, এবং এইটা হচ্ছে আমাদের ক্যাম্পাসে ঢুকেই একদম সাথে এই হলটা। এখান থেকে আমাদের হলে যে ক্লাসে যেতে সুবিধা সবচেয়ে বেশি। একটি একটি ফ্লোরে মোট রুম রয়েছে হচ্ছে 1 2 3 4 8টি রুম রয়েছে মোট। ওই পাশেও একটি ওয়াশরুম আছে, একদম সেম। তো যারা সামনে ঢাকা কলেজে আসবেন সবাইকে স্বাগতম, বিশেষ করে আমাদের ইন্টারমিডিয়েটের ছাত্রদের জন্য। আপনারা জানেন যে ঢাকা কলেজ ইন্টারমিডিয়েট হচ্ছে সবচেয়ে দেশের ইন্টারমিডিয়েট। এই কলেজের নাম, সেটার 90% ধারণ করে হচ্ছে ঢাকা কলেজের ইন্টারমিডিয়েট ছাত্ররা। আর এই হলটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় হল ছাত্রদের কাছে। কারণ এই হলে যেরকম পড়ার পরিবেশ, সেরকম
এই আবহাওয়া, তারপর রুমের স্পেস, তারপর হচ্ছে সহপাঠী সবাই মেধাবী, কারণ সবাইকে নম্বর দেখে এই হলে উঠানো হয়। নম্বর, তারপর হচ্ছে ভাইবা নিয়ে এই হলে উঠানো হয়। একদম ভাইবা। ওই হচ্ছে আমাদের ওইখান থেকে পানি এনে, ওই যে বেসিন, ওইখান থেকে পানি নিয়ে আসি। এটা হচ্ছে আমাদের সিঁড়ি। মোট 5 তলা হলটা। এই যে 205 নম্বর রুম। সবাই ভিতরে পড়াশোনা করতেছেন, আমি ভিতরে ঢুকবো না। তো চলেন আজকে আবার আমাদের রুমে ফিরে যাই। এই হচ্ছে আমাদের রুম, 207 নম্বর রুম, 2য় তলার। তো আগামীতে যারা ঢাকা কলেজে পড়তে আসবেন সবাইকে স্বাগতম। বিশেষ করে আমাদের বিজয় ছাত্রাবাস থেকে সবাইকে স্বাগতম। জুনিয়রদের সবাই চেষ্টা করবা যে যদি হলে উঠতে চাও তাহলে এই বিজয় হলে ওঠার জন্য। যদি এখানে উঠতে অনেক কষ্ট, তারপর যদি তুমি ভালো হও, সারা ভাইবা দিয়ে তোমাদের যদি মনে হয় তাহলে তুমি চান্স পেয়ে যাবে, সমস্যা নেই। তো আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।